আজকে আপনাদের খুব সহজেই বাড়িতে তৈরি করে দেখাবো দোকানের মতো পারফেক্ট বেবি মাত্র 20 টাকার প্যাকেট দুধ দিয়ে কত মজাদার এই বেবি সুইটগুলো খুব সহজেই বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন। তবে চলুন রেসিপিতে চলে যাই। এই জন্য আমি এখানে 1 কাপ প্যাকেট দুধ নিয়ে নিয়েছি। দিয়ে নিচ্ছি 2 চামচ ময়দা আর দিয়ে নেব হাফ চামচ বেকিং সোডা। এখানে বেকিং সোডার পরিমাণটা হাফ চামচ ব্যবহার করতে হবে, তাছাড়া মিষ্টিগুলো ভেঙে যাওয়ার ভয় থাকবে। কারণ সবগুলো শুকনো উপকরণ একসাথে মাখিয়ে নিয়ে দিয়ে নেব 2 চামচ বাটার। আপনারা চাইলে রেগুলার রান্নার তেলও এখানে ব্যবহার করতে পারেন। তেলগুলো ভালো করে শুকনো উপকরণের সাথে কিছুক্ষণ মিশিয়ে নেব। সব উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেলে এখানে অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখানে অবশ্যই অল্প অল্প করে লিকুইড মিল্ক ব্যবহার করতে হবে, তাছাড়া মিষ্টির ডোটি একদম পাতলা হয়ে যেতে পারে। এতে করে মিষ্টিগুলো তৈরি করার সময় পারফেক্ট হবে না। এই যে আমার মিষ্টির ডো প্রায় হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু অনেকটাই লিকুইডই ছিল, কিন্তু 2 মিনিট রেস্টে দেওয়ার পরে এইভাবে শক্ত হয়ে গেছে। কারণ অল্প অল্প করে হাতে করে নিয়ে আপনার শেপ মতো আপনি মিষ্টি তৈরি করে নিতে পারবেন। সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গেছে। এখানে আমি মিষ্টিগুলো সাইজে একটু বড় করেছি, আপনারা চাইলে আরও ছোট করে নিতে পারবেন। এখন চুলাতে পরিমাণ মতো তেল গরম করে আস্তে আস্তে মিষ্টিগুলো দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার জালটি কিন্তু একদম লোতে রেখে দিতে হবে এবং তেলটিও বেশি গরম করা যাবে না। মিষ্টিগুলো দেওয়ার পরে একটু নাড়িয়ে নিলেই কিন্তু সুন্দর মিষ্টিগুলো ফুলে উঠবে। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু সব মিষ্টিগুলো পারফেক্টভাবে ফুলে উঠছে। যেহেতু আমি এখানে 3 রকমের মিষ্টি তৈরি করব, তাই কিছুক্ষণ ভেজে আমি সাদা কালারের জন্য কিছু মিষ্টি তুলে নেব। আমার এই রেসিপিটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই আমার পেজটি লাইক করবেন, ফলো দিবেন এবং বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা এই কাজগুলো করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি সাদাগুলো তুলে নিয়েছি। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিলেই এখানে কিন্তু আমি লাল কালারের কয়েকটি মিষ্টি তুলে নেব। কোনো রকমের ফুড কালার ছাড়াই আমি কিন্তু 3 রকমের মিষ্টি তৈরি করে দেখাবো মাত্র 20 টাকার গুঁড়ো দুধ দিয়েই। এইভাবে মিষ্টি বাড়িতে তৈরি করলে বাচ্চারা তো অনেক খুশি হবেই এবং মেহমানদের আপ্যায়নেও এই মিষ্টি আমরা কিন্তু খেতে দিতে পারবো। লাল কালারের কিছু মিষ্টি আমি এখান থেকে তুলে নিচ্ছি। আরও কিছুক্ষণ ভেজে আমি কিছু কালো কালারের মিষ্টি তৈরি করব। আর এই পুরো মিষ্টি ভাজার সময়টাই কিন্তু চুলার আঁচটি একদম লো হিটে থাকবে। এতে করে মিষ্টিগুলো পুড়ে যাবে না এবং ভেতর থেকে অনেকটাই রান্না হয়ে যাবে। এখানে আমি দিয়ে নিয়েছি 2 কাপ চিনি আর দিয়ে নিয়েছি 1 কাপ জল। জল আর চিনিটা একটু ফুটে উঠলেই দিয়ে নিলাম 3টি এলাচ। আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারবেন। চিনির শিরাটি আমি হাই হিটে কিছুক্ষণ জাল দিয়ে নেব। একদম ঘনত্বটা চিনির শিরার ঘনত্বটা একদম লিকুইডও থাকবে না, আবার একদম বেশি ঘনও হবে না। কিছুক্ষণ ফুটে উঠলে সব মিষ্টিগুলো আমি এখানে দিয়ে নেব। মিষ্টি দেওয়ার পরেই চুলার জালটি আমি মিডিয়াম টু লো আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। আর ঢাকনায় যে ছিদ্রটি আছে এটা আমি লং দিয়ে বন্ধ করে দিয়েছি। এতে করে মিষ্টিগুলো রান্না হতে বেশি সময় লাগবে না। দেখতেই পাচ্ছেন 5 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি মিষ্টিগুলোর রস সে পরিপূর্ণ হয়ে কতটা ফুলে ফেপে উঠেছে। আর কিছুক্ষণ নেড়েছে আমি রান্না করে মিষ্টিগুলো রসের মধ্যে রেখেই ঠান্ডা করতে রাখবো। আমি ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টিগুলো রেস্টে রেখে দিলাম। আমি 4-5 ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি মিষ্টিগুলো একদম রস টেনে নিয়ে কতটা ফুলে ফেপে উঠেছে এবং দেখতে কতটা লোভনীয় হয়ে গেছে। 3 কালারের মিষ্টি আপনারা চাইলে সাদা কালারের মিষ্টিগুলো রস থেকে আগে তুলে নিতে পারেন, এতে করে মিষ্টিগুলো সাদাই থাকবে।
আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। এইভাবে বাড়িতে যদি অল্প উপকরণ দিয়ে স্বাস্থ্যসম্মতভাবে মিষ্টি তৈরি করে বাচ্চাদের দেওয়া যায়, তাহলে কিন্তু বাচ্চারা অনেক খুশি হয়ে যাবে। ছোট থেকে বড় সবাই কিন্তু এই মিষ্টিগুলো অনেক পছন্দ করে। দুইটি মিষ্টি আমি আপনাদের কেটে দেখাচ্ছি। কতটা রসে পরিপূর্ণ হয়ে গেছে আপনারা কিন্তু কাটা দেখলে বুঝতে পারছেন, এবং কতটা স্পঞ্জি হয়েছে। আশা করি আমার এই রেসিপিটি দেখে ফলো করে বাড়িতে মিষ্টি তৈরি করলে একদম পারফেক্ট বেবি সুইট আপনারা তৈরি করে ফেলতে পারবেন। একদম দোকানের মতো পারফেক্ট বেবি সুইট কিন্তু সামান্য কয়েকটি উপকরণ দিয়েই ঘরে তৈরি করে ফেলা যায়। আজকে এ পর্যন্তই। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এই রেসিপিটি পুরো আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। ধন্যবাদ সবাই।